মনে হলো কিছুটা চাপ আছে। তানিয়া প্রথমে কিছুটা হেসে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু ভেতরে সে জানতো একাকিত্ব অনুভূতি এখনো পুরোটা চলে যায়নি। রিয়ান বোঝার চেষ্টা করলো নিঃসন্দেহে পাশে বসে থাকায় মাত্রই তানিয়ার জন্য বড় সাহস হয়ে উঠল। বন্ধুত্বের গভীরতা। রিয়ান তাকে ধরে রাখলো শুধু কথাই নয়, শুধু উপস্থিতি দিয়ে। কিছুক্ষণ তার নীরবের থাকলো, শহরের আলো ও বাতাস তাদের চারপাশে ভেসে আলো। তানিয়া বুঝলো বন্ধু মানে শুধু মজা বা কথা বলা নয়, কেউ আছে পাশে তার কষ্ট ভয় দিনদা বোঝে শুধু থাকার জন্য। রিয়ান হঠাৎ বলল, আমি জানি শহরটা কঠিন, কাজটা কঠিন, কিন্তু তুই একা নয়, মনে রেখিস। এই ছোট কথাটা তানিয়ার জন্য এক অদ্ভুত প্রাণ হয়ে গেল। ভেতরের দিনদা ধীরে ধীরে হালকা হয়ে গেল। রাতের ডায়েরিতে ঘুরে ফিরে তানিয়া ডায়েরিতে লিখলো, আজ বুঝলাম সত্যিকারের সম্পর্ক মানে শুধু আনন্দ ভোগ করা নয়, কষ্ট ভয় দিনদা সবকিছু ভাগ করে নেয়ার সাহসী সম্পর্ক শক্তি করে। রিয়ান শুধু বন্ধ নয়, পাশে থাকার একটা শক্তি। ভবিষ্যতে যে কোনো কষ্ট আসুক আমি জানি একা নয়। বাতাস জানালার কাজ হালকা সম্পূর্ণ নিল। নতুন শহরের জীবন এখনো তার জন্য চ্যালেঞ্জিং, কিন্তু তানিয়া বুঝতে পারছে ভয় আর দিনদা যতটা ছিল তা এখন তার শক্তি। তার বন্ধু রিয়ান এবং শিশির সমর্থন তাকে এগাতে সাহায্য করছে। কিন্তু হঠাৎ একদিন অফিসে একটি বড় সংকেত তৈরি হলো। প্রজেক্টের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আচমকাই প্রজেক্ট বাতিলের হুমকি দিল। পুরো টিমটাই, অতিরিক্ত সিনিয়র ম্যানেজাররাও হতভম্ব হয়ে গেল। তানিয়া প্রথমে কিছুটা থমকে গেল। ভেতরে মনে হলো সব ধ্বংস হয়ে যাবে। আমি কি পারবো? সাহসের সিদ্ধান্ত। মিটিংয়ে বসে সবাই সমস্যার দিকে তাকাচ্ছে। তানিয়া গভীর শ্বাস নিল। তার ভেতরের ভয় আবারও মাথাচাড়া দিতে চাইলো, কিন্তু এবার সে থামলো না। আমরা সমস্যার সমাধান করতে পারি, তানিয়া বলল। ক্লায়েন্টের শর্তাবলী অনুযায়ী কিছু পরিবর্তন করলে প্রজেক্টে ঠিকঠাক চলবে। আমি টিমকে সামলে নেব। সিনিয়র অবাক, কিন্তু তানিয়ার দৌড়তার সঙ্গে টিম সমর্থন দিল। প্রথমে বড় জয়। 2 দিনের চাপে ভরা পরিশ্রমের পরে তানিয়া পরিকল্পনা কার্য করল। কয়েকটি সম্পুষ্ট টিম আনন্দিত এবং সিনিয়রদের প্রশংসা পেল। রিয়ান মেসেজ করলো, দেখছি তুই পারলে, আমি জানতাম তুই পারবি। তানিয়া হেসে ফোনটা পাশে রেখে ডায়েরি লিখলো। রাতের প্রতিফলিত ডায়েরিতে লিখলো, আজ জীবনের এক বড় পরীক্ষার মুখোমুখি হলাম। ভয়, চাপ, দিনদা সব কিছু ছিল, কিন্তু সাহস, বিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত এগিয়ে গিয়ে দেখলাম আমি একা নয়। ভবিষ্যতে যে কোনো ঝড় আসুক আমি জানি আমি দৌড়াতে পারবো। চাঁদ জানালার পাশে নরম আলো দিয়ে ঝলমল করছিল। তানিয়ার মন শান্ত, কিন্তু আরো দৌড়। আজ সে শিখলো ভয়কে জয় করার মানে জীবনে সত্যিকারের শক্তি পাওয়া। তখন প্রজেক্টের বড় সফলতা তার। তানিয়া নিজের জীবনের কিছুক্ষণ সময় নিজেকে দিতে শুরু করলো। নতুন শহরে তার ছোট চেনা বন্ধুগুলো তাকে মানসিকভাবে শক্ত করেছে, কিন্তু একসময় ভেতরের অনুভব করলো শুধু নয়, নিজের সম্পূর্ণ সম্পর্কে মন দিতে হবে। একটু নতুন বন্ধুত্ব সম্পর্ক। একটি বিকালে অফিসের বাইরে একটি ছোট আর্ট গ্যালারিতে গেল। ছবি আঁকার শখের জন্য শেখানো মিলন, একজন যুবক আরণ্য যিনি ছবি আঁকান এবং নিজের শৈল্পিক কাজ নিয়ে ব্যস্ততা ছিলেন। তখন তানিয়া বলল, তুমি ছবি আঁকো? তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ, নতুন শখ শুরু করেছি। তানিয়া হেসে বলল। এইভাবে ছোট অল্পের মধ্যে জন্ম নিল একটি বন্ধুত্ব। কিছুক্ষণ চুপচাপ বসে শহরের আলো ছবি নিয়ে আলোচনা। তানিয়ার ভেতরে অদ্ভুত শান্তি লাগলো। অরণ্য শুধু ছবি সম্পর্ক নয়, তানিয়ার ভাবনা সম্পন্ন এবং দুশ্চিন্তা ও বোঝার চেষ্টা করছিল। প্রথমবার মনে হলো শুধু বন্ধু নয়, কেউ আছে যে সত্যি তার ভেতরে মনে বোঝে। নিজের স্বপ্নকে সব দেওয়া। রাতে ঘুরে ফিরে তানিয়া ডায়েরিতে খুললো, আজ বুঝলাম জীবনে শুধু কাজ বা চ্যালেঞ্জ নয়, স্বপ্নের জন্য সব দেয়া, নিজের আবেগ বোঝা, নতুন সম্পর্ক তৈরি করা, এগুলো শক্তি। অরুণ শুধু বন্ধ নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা। আমি জানি ভবিষ্যতের আনন্দ ও কষ্ট দুটোই আসবে, কিন্তু আমি নিজের পথে থাকব। ছোট মোমবাতির আলো ঘরে নরম আলো ফলে। তানিয়া জানালার ভবিষ্যতের অজানা, কিন্তু এখন তার জীবনে একটি নতুন আলো জ্বলছে। তখন তাদের নতুন শহরের 1 বছর কেটে গেল। তানিয়া নিজেকে অনেক বদলেছে।
দেখছে কাজে বন্ধুত্ব, নিজের শখ এবং স্বপ্নের প্রতি মনোযোগ। কিন্তু এখন বড় একটি সিদ্ধান্তর মুখোমুখি, প্রজেক্ট, বড় দায়িত্ব নেওয়া, নতুন শহরে স্থানীয়ভাবে থাকা এবং নিজের সৃজনশীল জীবনকে আরও বড়ভাবে গড়ে তোলা। তখন তানিয়া বড় সিদ্ধান্তর মুহূর্ত। এক বিকালে শহরে একটি সম্পর্কে পার্কে বসে তানিয়া ভাবছিল ভেতরের একরাশ দ্বিধা, আমি কি পুরোপুরি নতুন জীবন শুরু করতে পারবো? আমি কি নিজেকে পুরোপুরি দেব? তখন অরুণা পাশে বসে বলল, ভয় থাকবি কিন্তু সাহসী তোকে এগাতে সাহায্য করবে। যেটা তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ সেটা নির্বাচন করো, আমি পাশে আছি। তানিয়া বুঝলো ভয়ে স্বাভাবিক, কিন্তু এখন সময় এসেছে নিজের স্বপ্ন, কাজ এবং সম্পর্কে একসাথে সাজানোর নতুন জীবন শুরু। পরবর্তীতে সপ্তাহে তানিয়া বড় সিদ্ধান্ত নিল, প্রজেক্টের নেতৃত্বে গ্রহণ করা, না শহরে স্থানীয়ভাবে থাকা, না নিজের সৃজনশীল শখ এবং সম্পর্কের দিকে নিয়মিত সময় দেওয়া। তখন তানিয়া তার দক্ষতা, সাহস দেখিয়ে সমর্থন করলো। রিয়ান, সিসা এবং অরণ্য তিনজনেই পাশে থেকেছে, তার কারণেই সিদ্ধান্ত তানিয়ার সহজ হয়েছে।